আজকে আমি তোমাদেরকে দেখাবো জামাই আপ্যায়নের জন্য আমরা কি কি রান্না করলাম। জামাই এসেছে, মিষ্টিমুখ হবে না তা কি হয়? তো মিষ্টিমুখের সাথে সাথে তোমাদেরকে আমাদের এই ছোট্ট একটা আয়োজন দেখিয়ে দিলাম আজকের ব্লগে। দেখো, এখানে পোলাও, তারপর একটা সাগর রান্না, ডিম, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে আমরা একটা প্লেটার সাজিয়েছি। এখানে আমাদের 4 জন জামাই। আমার ছোট বোন খুশবু, ওর হাজব্যান্ড সোহেলের জন্যই এই আয়োজনটা করা, কিন্তু বাকিদেরকে কি আর আপ্যায়ন না করে থাকা যায়? এখানে বাজার আম্মু করেছে, আর ভাবি কষ্ট করে সব কিছু রান্না করেছে, আর আমি হেল্প করেছি। আমাদের এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে এক্সট্রা রোস্ট এবং গরুর মাংস আমরা আলাদা করে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমরা তোমাদেরকে আয়োজন দেখানোর পর জামাইদেরকে ডাকবো। জামাইরা চাচ্ছিল আমার আব্বুর সাথে বসে তারপর খাওয়ার জন্য, কিন্তু আমার আব্বুর ইচ্ছা ছিল যে সে নিজে হাতে সব জামাইদেরকে আপ্যায়ন করে খাওয়াবে। আর এদিকে আমার বড় দুলাভাই তো আস্ত মুরগি খেতেই পারে না, সে দেখেই ভয় পাইতেছিল। তারপর সে ওনার যে সাগর রান্নাটা মানে আস্ত মুরগি সেটা বাচ্চাদেরকে দিয়ে দেয়। এই তো হলুদ পাঞ্জাবি পরা, সেটা হচ্ছে আমাদের নতুন জামাই। তো এখানে হচ্ছে বিভিন্ন বয়সের জামাই আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে খাবার দেখে সবাই হাসতেছে, আর আমার বড় দুলাভাই তো খাবার দেখেই ভয় পাইতেছে যে এটা কিভাবে খাবে। হ্যাঁ, উনি এইভাবে খাইতে পারে না আসলে। এখন আমার আব্বু আসবে, সবাই আব্বুকে ডাকতেছে খাওয়ার জন্য, কিন্তু আব্বু বলছে না, আজকে আমি তোমাদের সাথে বসবো না, আজকে আমি তোমাদেরকে নিজে হাতে আপ্যায়ন করে খাওয়াবো। আমাদের এই ঘরোয়া আয়োজনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না, এবং আমার বোন ও বোন জামাইয়ের জন্য দোয়া করবা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।